হাসরের ময়দানে হাজার হাজার মানুষ আল্লাহর সামনে যায়া দেখবে আমলনামা একটা নেকিও নাই, খালি। তারা তখন বলবে, প্রভু আমরা তো নামাজ পড়েছি, সওয়াব কই? রোজা রেখেছি, উলামায়ে কেরাম ওয়াজ করেছে, আল্লাহর দ্বীনের পথে আল্লাহর জন্য 1 টাকা দিলে সওয়াব হয় কমপক্ষে 10 টাকা। কোরআনে তুমি বলছো মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করলে সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। আমার সওয়াব কই? আমি তো মাসে 500 টাকা মসজিদে চাঁদা দিছি, হুজুর আমি মাসে 10 দিন খাওয়াইছি, আমার বাড়ির পাশের মসজিদের এসিটা আমি লাগাইয়া দিছি, সওয়াব কই? রোজা ছাড়ি নাই, হিসাব করে করে যাকাত দিয়েছি, যাকাত দেয়া বন্ধ করি নাই, সওয়াব কই প্রভু? আমলনামা খালি কেন? আল্লাহ তখন বলবেন, তুমি কি সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আছে আমল করেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়ায় ব্যর্থ হয়ে যাচ্ছে, তুমি তো তাদের একজন। নাউযুবিল্লাহ। তখন লোকটা বলবে আল্লাহ কারণ কি? আল্লাহ তাআলা বলবেন 3টি অপরাধ যে করে ওই 3 অপরাধকারীর ঈমান চলে যায়। 2টি অপরাধ যে করে ওই 2 অপরাধকারীর আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। ওই 5 গ্রুপ মানুষের তালিকায় যদি কারো নাম থাকে, আমল নামায় কোনো সওয়াব থাকবে না, সে ব্যর্থ। 5টা অপরাধকারী হাসরের ময়দানে লাঞ্ছিত, ব্যর্থ হয়ে জাহান্নামী হবে। ওই 5 জনের তালিকায় আমাদের নাম আছে কিনা একটু খুঁজে দেখা দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। চা দোকানে বসে পাবলিকের সমালোচনা যে করে, অমুকের দোষ ধরে, তমুকের কথা বলে, টেবিল থাপ্পড় দিয়া কয়, পাবলিক কয় নেতা হইব রে নেতা, এলাকার নেতা না হইলে এইভাবে কথা কয় না। অন্যের সমালোচনা যে করে আমরা তাকে চালাক মনে করি, অথচ রাসূল বলেন না সেই সবচেয়ে চালাক যে নিজের সমালোচনা করতে জানে, আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খোঁজে। আমরা যখন বাড়ি থেকে বের হয়ে কোনো কাজে, বাজারে যাই, অফিসে যাই, কোনো মাহফিলে যাই, প্রোগ্রামে যাই, আমরা তখন পারলে সময় থাকলে আয়নায় একবার নিজের চেহারাটা একটু দেখে যাই। কারণ যদি ময়লা থাকে, কোনো অসঙ্গতি থাকে, আয়নার সামনে দাঁড়াইলে তা ধরা পড়বে, ঠিক না? একটু আমরা আয়নাটা দেখি, তারপরে একটু মাথা টাথা ঠিক করে যাই। আমার বন্ধু, আমাদের ঈমান আছে না নাই? আমলটা কবুল হচ্ছে কিনা এটা দেখার জন্য আল্লাহর কোরআন আপনার জীবনের আয়না, রাসূলের হাদিস আপনার জীবনের আয়না। ওখানে মাঝে মাঝে দেখবেন চেহারার কোন জায়গায় কালো দাগ আছে, দাঁতের কোন জায়গায় ময়লা আছে, আয়নার সামনে দাঁড়াইলে ধরা পড়ে। ঈমান আছে না গেছে, আমল কবুল হচ্ছে কিনা কোরআনের পাতা পড়লে ধরা পড়বে। আল্লাহ তাআলা যখন বলবেন তুমি তো তাদের একজন যারা ব্যর্থ, তুমি তো কুফরি করেছ, তুমি তো শিরক করেছ, তুমি তো নেফাকে ইতিকাদিতে লিপ্ত ছিলে। যে ব্যক্তি শিরিক করে, যে কুফরি করে, যার অন্তরে নেফাক আছে, তার ঈমান থাকবে না। ঈমান এবং কুফর, ঈমান এবং শিরিক,
ঈমান এবং নেফাকে ইতিকাদি এক কলবে একত্রিত হয় না। একটা মানুষ কালেমা পড়েছে, নামাজ রোজা করছে, 100 বছর বয়স, আমল করতে করতে আমল নামায় সওয়াবের স্তূপ জমা হয়ে গেছে, কিন্তু 100 বছর বয়স্ক লোকটা যদি একটা শিরিক করে, শিরকে জালি, এক মুহূর্তের ভিতরে ঈমান শেষ, যত আমল করেছে তাও শেষ। একটা কুফরি করবে, ঈমান শেষ। নেফাক ইতিকাদি কলবে ডুববে, ঈমান শেষ। ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে তাহলে একটা আমল করলে 10 গুণ সওয়াব হবে, ঠিক না? এক আছে, ডান পাশে শূন্যের দামও আছে। একের ডান পাশে শূন্য একটা দিলে কত? 2টা দিলে, 3টা দিলে, এভাবে বাড়তে থাকবে। কিন্তু যদি আপনি একটাকে মুছে দেন, শূন্যের মূল্য কত? আর নাই। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দেয়া যত নিয়ামত আছে, সবচেয়ে সেরা নিয়ামতের নাম হলো ঈমান। যে ঈমান হারাইছে তার মতো হতভাগার কেউ নাই, সব শেষ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই শিরিক করেছিস, তুই কুফর করেছিস। আল্লাহর বান্দা তখন আল্লাহর সামনে চিৎকার দেবে আর বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমি তোমার কাছে আরেকবার সুযোগ চাই, আমাকে দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হয়ে আসব। এই কথাটা কোরআনে আছে। কোথায় আছে? কথা বলেন, কোরআন আমার কথা না আল্লাহর কথা? এই কথাটা লোকটা বলবে দুনিয়ায় না আখেরাতে? আল্লাহর সামনে ধরা পড়ার পরে। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান, যদি আপনি আমারে আর একটা বার চান্স দেন, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে যাব। আমি আর শিরিক করব না, আমি আর কুফর করব না, আমি আর মুনাফিক হয়ে আসব না, আমি মুমিন হতে চাই। আল্লাহর কাছে বারবার বলবে, একটা বার সুযোগ দেন আল্লাহ, আমি যে কুফরি করেছি আমি তো বুঝতাম না, আমি যে শিরিক করেছি আমি তো বুঝতে পারি নাই, আমি যে মুনাফিক হয়ে গেছি আমি তো জানতে পারি নাই, একবার সুযোগ দেন, আমি আবার দুনিয়ায় যেতে চাই, আমি মুমিন হয়ে আসতে চাই। এবার আপনারা জবাব দেন, দুনিয়ায় আসার সুযোগ আর আছে নাকি? সেদিন বুঝেও কোনো লাভ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা, তোরে 50, 60, 70, 80, 100 বছর হায়াত দিয়েছি, কেন জানলি না, কেন পড়লি না? আমি তো কোরআন মাজিদের প্রথম আয়াত নাজিল করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। যদি তুই কোরআন পড়তি, হাদিস পড়তি, তুই জানতি, কেন পড়লি না? কোন কাজ করলে ঈমান চলে যায়, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা নেফাক, আল্লাহর কোরআনে আছে না নাই? কিচ্ছু গোপন নাই, সব আছে, সব। কেন পড়লি না? আমি জানতাম না, কেন জানলি না? বিয়ে করতে জানলি, ছেলে মেয়ে জন্ম দিতেও, জায়গা জমিন কিনতেও, রাজনীতি কইরা নেতা হইতেও, ব্যাংকে টাকা জমাইতেও, সব জানলি। কোন কাম করলে ঈমান থাকে না, আসলটা জানার সময় তোর ছিল না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। নাউযুবিল্লাহ। ও ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামের মাঝখানে ফেলে দে।
قال النبي صلى الله عليه وسلم إن أهل النار يبكون في النار حتى تسيل دموعهم كأنها جدول বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়ার পরে সে কাঁদতে শুরু করবে, চিৎকার দিতে শুরু করবে। সে বারবার বলবে, আল্লাহ আখরিজনা মিনহা, আমার জাহান্নাম থেকে বের করো। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি দুনিয়ায় যাওয়ার পরে ইমানদার হয়ে ফিরে আসব। যদি আমি আবার আগের মতো অপরাধ করি, আমি জালেম, তুমি যা মন চায় তা করিও। এটা বলে বলে চিৎকার দিতে থাকবে। বিশ্বনবী বলছেন তার চেহারা থেকে, চোখ থেকে এত বেশি পানি বের হবে, তোমরা তাকাইলে মনে করবে একটা নালা বয়েছে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার চোখ থেকে রক্ত বের হতে শুরু করবে। তার চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, কান্না থামবে না, চিৎকার দেবে আর বলবে, আল্লাহ আখরিজনা মিনহা, আমার জাহান্নামে সহ্য হয় না, আমারে বের করো। আপনাদের কাছে আমি জানতে চাই, বের করবে নাকি? দুনিয়ায় আবার পাঠাবে নাকি? 40 বছর চলে যাবে, চিৎকার দিতে থাকবে 40 বছর লাগাতার। 40 বছর যাওয়ার পর আল্লাহ আবার কথা বলবে, রব্বানা রব্বানা, ও আমার রব বলে কানবে। 40 বছর কান্না করার পরে কাল আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ 40 বছর পরে জবাব দিয়ে বলবে, চুপ, তোর সাথে আমার কোনো কথা নাই, লাঞ্ছিত হয়ে পড়ে থাক। সেদিন মানুষ কাঁদবে, চোখ থেকে নালার মতো পানি বের হবে, রক্ত বের হবে, কিন্তু কোনো কাজে আসবে না। আজকের মাহফিলে যদি আপনি বুঝতে পারেন, হায় রে আমিও তো ক্ষতির মাঝে আছি, আজকে বুঝলে তাওবা করার সুযোগ আছে না নাই? আজকে কাঁদেন, আজকে চোখের পানি ছেড়ে দেন, আপনার সামান্য চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। 2টি ফোঁটা জাহান্নামের আগুন নিভাইয়া দেবে। আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা মুমিনের চোখের পানির ফোঁটা। শহীদের রক্ত জিহাদের মাঠে মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তার জন্য জাহান্নাম হারাম করে দেয়। মা মিন আবদিল মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুম ওয়ালাউ কানা মিসলু রাতিদ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। নবী মুহাম্মদ বলছেন, যদি কোনো মুমিন আল্লাহর ভয়ে কাঁদতে পারে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হইয়া তার গাল পর্যন্ত আসে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। মনে মনে পানি লাগবে না, গ্যালন গ্যালন চোখের পানি লাগে না। আল্লাহ তাআলা আপনার চোখের পানির কারণে আপনার উপরে শুধু জাহান্নাম হারাম করবেন না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাম। প্রিয় নবী বলছেন, 7 ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে বসতে দেবে, আল্লাহর মেহমান বানাবে হাসরের দিন। তার মাঝে একজন হলো যে আল্লাহর ভয়ে কাঁদে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আইয়ুহান নাস উবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু। ও মানুষেরা, কাঁদো কাঁদো কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদো।
ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন কম কম হাসে, তারা যেন বেশি বেশি কাঁদে। দুনিয়ায় যারা কাঁদবে আখিরাতে তারা হাসবে। কাঁদো কাঁদো, চোখে যদি পানি না আসে কাদার ভান করো, চেষ্টা করো। এখন যদি আপনাদের বুঝ আসে, আমরা যদি আলোচনা করি, ওই 5 গ্রুপ মানুষের ব্যাপারে ব্যাখ্যা করি, আর আপনি সেখানে আপনার নিজের নাম খুঁজে পান, আজকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ এখনো আছে, তাওবার সুযোগ আছে। নতুন করে মুমিন হইয়া জান্নাতি মানুষ হওয়ার সুযোগ আছে না নাই? সুযোগ আজকে আছে, কিন্তু ওখানে গেলে বুঝাও কোনো আর লাভ হবে না। এখন 5টা বিষয় কথা হবে, যেই 5টা বিষয় থাকলে মানুষের ঈমান আমল শেষ হয়ে যায়। এই কাজগুলো মানুষের গুণ না দোষ? মাশাআল্লাহ, কথা বলেন, গুণ না দোষ? তো দোষের কথা কইলে কি মজা লাগে? না, দোষের কথা কইলে তিতা লাগে। যে বেটা একবারে মিসমিসে কালা, হেরেও যদি আপনি কোন ভাই আপনারা আজকে সুন্দর সুন্দর লাগে, দেখবেন হে মুস্কি হাসি দিবে, খুশি হইব না? হ্যাঁ, এই জন্য কালা মানুষের নাম রাখে দলা মিয়া, আসেনি আমাদের দেশে? লাল মিয়া, কালা মিয়ার নাম সুন্দর আলী, কারণ কালারে কালা কইলে মাইন্ড করবে। আপনার বয়স যদি 70-80 বছর হয়, আপনার সবগুলো দাড়ি সাদা হয়ে যায়, আপনি বুড়া হয়ে গেছেন। যদি আপনার সাথে কারো দেখা হয় আর আপনারে বলে আপনারে কিন্তু ইয়াং ইয়াং লাগতেছে, দেখবেন মুস্কি হাসি দেয়, বাহ কই কি। আর যদি দোষের কথা বলে তখন মানুষের কাছে মজা লাগে না। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, সত্য বড় তিতা, যদিও সেটা মুক্তার মতো দামি। হক কথা কইলে মাও ছেলেরে ভালোবাসে না, এটাই অধিকাংশ জায়গায় হয় আর কি। তো এখন আমি যদি আজকে দোষের ওয়াজ করি, এ হুজুরটা বালা না, এই জন্য আমি একটু অনুমতি দিলে কমু, আর না হয় সাবজেক্ট এটা বাদ দিয়া নতুন সাবজেক্ট নিব। বলবো বলবো হ্যাঁ। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব আমাদের ডায়াগনোসিস করেন, বিভিন্ন রকমের টেস্ট দেয় না? ব্লাড টেস্ট দেয়, ইউরিন টেস্ট দেয়, সোল টেস্ট দেয়, আরো কত টেস্ট, স্টুল টেস্ট দেয়, বিভিন্ন রকমের হার্টের পরীক্ষা, রক্তের পরীক্ষা, প্রস্রাবের পরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি রোগটা ধরা পড়ে, রোগী হিসাবে আমরা একটু খুশি হই, যাক রোগ যেহেতু ধরা পড়ছে ওষুধও আছে। রোগে যদি ধরা না পড়ে তাহলে ওষুধ দিব কিসের? ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ ধরে দেয়, তারপরে আবার প্রেসক্রাইব করে, সাজেশন দেয়, এটা এটা খাওয়া যাবে না, এটা এটা বেশি করে খাবেন, ওষুধ দিলাম 3 বেলা 2 বেলা, এইভাবে ফলো করে সামনে যান, আশা করা যায় রোগটা সেরে যেতেও। এখন আলেম ওলামা তারা হলো রুহের ডাক্তার, তারা কলবের ডাক্তার, ঠিক না? আমরা আল্লাহর কোরআন দিয়া রাসূলের হাদিস দিয়া চিকিৎসা করি কলবের। আপনাদের কাছে আমি জানতে চাই, যে ঈমান নিয়ে আমার কথা হবে, যা করলে ঈমান চলে যায়, ওই ঈমান মানুষের মাথায় থাকে, হাতে থাকে না কলবে? এজন্য আলেম ওলামারা হলো কলবের ডাক্তার। আমি আপনাদের কিছু রোগের কথা বলবো, যেই রোগগুলো ধরা পড়ার কারণে আপনি বেঁচে যাবেন, যদি আপনি বুঝতে পারেন হায়রে আমি তো কুফরি করে ফেলতেছি, আমার ভিতরে রোগটা আছে। আমার বন্ধু, কুফর শিরিক নেফাক থেকে বাঁচার ওষুধ হলো তাওহীদের কালেমা ইখলাসের সাথে গ্রহণ করা। যদি আপনি এখনই আবার নতুন করে কালেমা পড়েন, আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এত সহজ চিকিৎসা আর নাই।
এত সহজ চিকিৎসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে 21 বছর। নবুয়তের শুরু থেকে মক্কা বিজয় পর্যন্ত লাগাতার রাসূলের দুশমনি করেছে। যে লোকটা, তার নাম ছিল আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে ফেললেন, আবু সুফিয়ান দেখলো তার সাথে আর এখন কেউ নাই। এখন সে টাকলা মুরাদের মতো, ক্ষমতা আর নাই। কয়দিন আগে কত বাহাদুরি করছে, সংবিধান থেকে ইসলাম মুছে দেবে, বিসমিল্লাহ মুছে দেবে। আল্লাহ কয় যা যা তোরে মুছে দিলাম। আমরা যোগে যোগে দেখেছি ইসলাম নামক বাতির সাথে, ইসলাম নামক ফিলারের সাথে যে ধাক্কা ধাক্কি করতে আসে, ওই বিদ্যুতের বাতি যদি আপনি ধাক্কা মারেন আপনারে জ্বালায়া দেবে, বড় ফিলারে আপনি ঘুষি মারেন আঙ্গুলটা ভেঙে যাবে। ইসলাম হলো এত বড় ফিলার, এত বড় বাতি যে ধাক্কা দিয়েছে সেই ধ্বংস হয়ে গেছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون سبحان الله। আল্লাহ তাআলা বলেন তারা চায় আল্লাহর নূর, ইসলামকে, দ্বীনকে, কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দেবে, অথচ আল্লাহর সিদ্ধান্ত তিনি তার নূরকে নিভাতে দেবেন না। ইসলাম এমন এক বাতি যার সুইচ আল্লাহ আকাশে নিয়ন্ত্রণ করে। সুতরাং দুনিয়ার সুইচ নাই, তোমরা যতই টিপো ইসলামের আলো নিভানো যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, এর পূর্ণতা দেবেন কে? ফেরাউন এসেছিল ধাক্কা ধাক্কি করতে, আল্লাহ কে যা পানি ডুবাইয়া দিলাম। নমরুদ এসে ধাক্কা ধাক্কি করতে, আল্লাহ কে যা জুতার বাড়ি খাওয়াইয়া দিলাম। ও টাকলা মুরা তুই কে? হাতি গোড়া গেল তল, বকরি কয় কত জল। এই দেশের সংবিধানে বিসমিল্লাহ আছে, থাকবে, ইসলাম আছে, থাকবে। যারা তুলতে আসবে তাদেরকে মুছে দেয়া হবে, আল্লাহর গজবে তারাই মুছে যাবে। আবু সুফিয়ান আজকে টাকলা মুরাদের মতো, ক্ষমতা আর নাই। গায়ের মাঝে চাদরটা ভালো করে জড়ায়া নিজের মুখটাকে পর্যন্ত ঢেকে, শুধুমাত্র একটা চোখ ফাঁকা, ওই চোখ দিয়া কিছু দেখে। আবু সুফিয়ান ঘর থেকে বের হইয়া মক্কার পরিবেশ দেখতেছে, আর মনে মনে রাতের বেলা দেখতেছে আর ভাবতেছে, হায় রে আমার পায়ের তলার মাটিটাও আর আমার নাই, সব বেদখল হয়ে গেল। অন্ধকারের মাঝে একা একা হাঁটে মক্কার লিডার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তিনি সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। দেখা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন। আবু সুফিয়ান দেখা কয়, আব্বাস নিরে, ও আব্বাস। কণ্ঠস্বর শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু সুফিয়ান নাকি, তুমি এখানে কি করো? কয় কি আর করমু, তোর ভাতিজা তো বড় নেতা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, তোর ভাতিজা তো বড় নেতা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আমার ভাতিজা বড় নেতা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই নাকি? উনি যে বিশ্ব নবী, উনি যে দুনিয়ার সেরা নবী, উনি যে রাহমাতুল লিল আলামিন, এখনো তোমার বিশ্বাস হয় নাই বুঝি? আবু সুফিয়ান কয়, একবারে হয় নাই তা না, কিছু হইছে। কয় কিছু যদি হয় তাহলে তুমি কালেমা পড়ো না কেন মিয়া?
আবু সুফিয়ান বলতেছে আমার কালেমা নেয় কেডা? যে অপরাধ আমি করছি আমারে সারে কেডা? হযরত আব্বাস বলেন আমি তোমার দায়িত্ব নেব, জিম্মাদারি নেব, তোমার রক্তের আমানতদারিতা নেব যদি তুমি কালেমা পড়তে রাজি হও। সুবহানাল্লাহ পড়ে দায়িত্ব আমি নেব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দ্যাটস ওকে, আমি কালেমা পড়তে রাজি। কথা হইলে মুখের কাপড় খুইল না, আমার সাথে চলো, ওমর যদি সামনে পড়ে উপায় রাসূল পর্যন্ত পৌঁছতে দেবে না, এক করে দেবে, গেসাং মাইরা দেবে, ওমর সামনে পাইলে তোমারে ছাড়বে না। ঠিক এইভাবে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে রাসূল বলে কে? আবু সুফিয়ান মুখের কাপড় সরাইয়া, আমি আবু সুফিয়ান কালেমা পড়তে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায়া দিলেন। তিনি জানাইয়া দিলেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে নতুন করে কালেমা পড়ে নেয় আগের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা যারা ভুলের মাঝে আছি, যদি আজকে সেটা প্রচার হয়, প্রমাণ হয়, জানা শোনা হয়, আমাদের কানে যায়, দিলে যায়, এখনো তাওবার সুযোগ আছে। আমরা তাওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। তাহলে আমি দোষগুলো বলবো, অনুমতি আছে তো ইনশাআল্লাহ? 5টা দোষ, 3টাতে ঈমান যায়, 2টাতে আমল যায়। যদি কেউ কুফরি করে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক করলে ঈমান শেষ, বেদাত করলে আমল শেষ, হারাম খাইলে আমল কবুল হওয়া। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়া কোনো কাপড় কিনে, সেখানে 1 টাকা হারাম থাকে, ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত কবুল হবে না। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। নামাজ কেন পড়েন? নামাজ জান্নাতের চাবি, জান্নাতের জন্য রোজা রাখি, জান্নাত পাওয়ার জন্য হজ করি। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার সময় বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তুমি যে দুনিয়া আমল করছো এজন্য তুমি জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন। কিছু কিছু অতি সুফি লোক আছে, কয় না না আমরা জান্নাতের জন্য আমল করি না। কেন করেন? আল্লাহর জন্য করি। আল্লাহ যদি আমার দোজখও দেয় অসুবিধা নাই। নাউজুবিল্লাহ পড়েন। অতি সুফি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেন, তখন তিনি বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সুবহানাল্লাহ পড়েন। কুলু খাও, ওয়াশরাবু পান করো, হানিয়া মজা করে। সুবহানাল্লাহ পড়েন। মজা করে খাও, জান্নাতে থাকো। ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। দানাটা আমল নামা দিয়া আল্লাহ আপনাকে আমাকে বলবেন যাও যাও জান্নাতে যাও, আরামে থাকো। জান্নাতের ফলগুলো নিচের দিকে ঝুলন্ত থাকবে। দুনিয়ার ফল থাকে ডালের উপরে, উপরে যাইয়া নিচে জ্বলে, আর জান্নাতের ফলগুলো নিচ থেকে ঝুলবে। জান্নাতের ফল খাও। কুলু ওয়াশরাবু হানিয়া, মজা করে খাও। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে তুমি যা আমল করছো ওই আমলের কারণে তোমার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কয় বিমা কুনতুম তা'মালুন। আহার সুফি কি সুফি কয় না না আমি আমল জান্নাতের জন্য করি না।
কে নাকি বলছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দেওয়ার জাহান্নাম দে, আমার কোনো অসুবিধা নাই, আমি তোমারে পাইলে সারে। এত আবেগ বালা না, কথা বোঝেন? আচ্ছা, বিশ্বনবীকে আল্লাহর কাছে জান্নাত চায় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বারবার জান্নাত চেয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন। এবং তিনি বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আদখিলহুল জান্নাহ। সুবহানাল্লাহ। মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, কয়বার? কথা বলেন ভাইরা, কয়বার? এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। জান্নাত আল্লাহর কাছে বলে, ও আমার আল্লাহ, এই বান্দা জান্নাতে আসতে চায়, আমি জান্নাত বলি তাকে জান্নাতে দিয়া দাও। মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে ফানা চায়, পরিত্রাণ চায়, এই খবরটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ সে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি জাহান্নামও সুপারিশ করি তাকে মুক্তি দিয়ে দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার আছে না নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। আল্লাহর হাবিব বিভিন্ন দোয়া শিখিয়েছেন। আর ওই সুফি বলতেছে কি না, আমার দরকার নাই। আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, কিন্তু যদি আপনার আমল না থাকে আপনি জান্নাত কেমনে পাবেন? নামাজ কেন পড়েন? জান্নাতের জন্য। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। কিন্তু যে হারাম খায় জান্নাতের চাবি পাইয়া লাভ কি? জান্নাত তো পাবে না। হাদিস কি? লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত ফাকানাতিন নারু আওলা বি। হারাম খাইয়া যে দেহ মোটা হইছে, তাজা হইছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে নামাজ পড়া লাভটা কি? শেষ দিক থেকে শুরু করছি। 5টা দোষের মাঝে শেষ দোষ ছিল হারাম, আমল কবুল হওয়া বন্ধ। এখন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না, ফুফুর জমি দখল কইরা রাখে। এমন লোক সান্দিনাতে নাই? আছে? নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজও পড়ে, মাশাআল্লাহ, হজও করেছে, কিন্তু সুদে টাকা লাগাইয়া বসে আছে। এমন হাজি গাজি নামাজি আছে না নাই? কিসের জান্নাত? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনাকারী, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ। কেমনে জান্নাতে যাবেন? যে সমস্ত মহিলা টাকা দিলে ইজ্জত দেয়, ওদেরকে আমরা বলি পতিতা, কীট, জাহান্নামের কীট, পতঙ্গ। যে পতিতা মারা গেলে ইমাম সাহেব তার জানাজার নামাজের ইমামতি করতে রাজি হয় না, এর আবার কিসের জানাজা? কুত্তার মতো খাদায়া দেও।
পতিতার ছেলে বড় হলে বিয়ে করাতে পারে না, ভদ্রলোকেরা মেয়ে বিয়ে দেয় না, কয় ছেলের জন্মের তো ঠিক নাই, এর মা তো চরিত্রহীন জারজ, এর কাছে মাইয়া বিয়া দেয় কেডা, সর 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 থুতু দেয়, ঘৃণা করে। কিন্তু দোস্ত কান খুলে শোনো, ওই পতিতাও জীবনে ৩৬,০০০ বার জেনার বয়স পায় না। দিন যদি ৪ বার ৫ বারও জেনা করে ৮০ বছর হায়াত পায়, ৩৬,০০০ বার জেনা হয় না। আর আপনি ১০০০ টাকা সুদ খাইছেন, ৩৬,০০০ বার জেনার গুনাহ হইয়া গেছে। ইমামের পিছনে নামাজে খাড়ায়া ইয়াকা নাবুদু কইয়া লাভ নাই। আল্লাহ কয় তোর মতো বাটফার সিটার আমার গোলাম হতে পারে না। সাবধান মুসলমান, লিররিবা ৭৭ বাবা আইয়ান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। হারাম খাইয়া আবার জান্নাতের স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখলে আবার সমস্যা। সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের ইজ্জত নষ্ট করা। এত নিচে নাইমা কিসের জান্নাত খোঁজেন? এই জন্য হারাম খাওয়া যাবে না। যাদের সাথে সুদের সম্পর্ক আছে, ঘুষের সম্পর্ক আছে, মানুষ ঠকানোর সম্পর্ক আছে, মিথ্যা বলে ব্যবসা করতেছে, এমন মিথ্যাবাদী ব্যবসায়ী আছে না নাই? ওজনে কম দিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, কোরআনে আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল। ওয়াইল শব্দের অর্থ কি? ধ্বংস, আফসুস। এ হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলছেন ওয়াইল হলো জাহান্নামের একটা গর্তের নাম, উপত্যকার নাম, যেখানে জাহান্নামী কাফেরকে, পাপিষ্ঠকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। চান্দিনা বাজারে 5 তলা বিল্ডিং আসেনি? আচ্ছা, থাকলে বুঝতে সহজ। 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে যদি একটা ইট আপনি নিচে ছেড়ে দেন, মাটিতে পৌঁছতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 2 মিনিট, 5 মিনিট? কতক্ষণ? ফেলে দেবেন, তাকায় থাকবেন, ফেলতে দেরি। অথচ 5 তলা বিল্ডিং এর ছাদ কিন্তু প্রায় 50 ফিট উঁচু। 50 ফিট উঁচু থেকে একটা ইট ফেলে দিলে যেতে সময় লাগবে 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড। আর ওয়াইল নামক গর্তে জাহান্নামের ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে কম দেও আবার জান্নাতের স্বপ্ন দেখো। আমার বন্ধু, বেদাতের সাথে সম্পৃক্ত হবেন না। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু সাহিবা বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান হাত্তা ইয়াদা বিদআতাহু ওয়া ফি হাদিসিন আখ ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। যে ব্যক্তি বেদাতের সাথে সম্পৃক্ত হয়, ওই বেদাতির নামাজ কবুল হওয়া বন্ধ, রোজা কবুল হওয়া বন্ধ, হজ কবুল হওয়া বন্ধ, যাকাত কবুল হওয়া বন্ধ, জিকির আজকার তাসবিহ তাহলিল কিছুই আর কবুল হবে না। বেদাতের সাথে সম্পৃক্ত কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই? চান্দিনায় নাই? আজকের মাহফিলে একবারে নাই? 2-1 জন থাকার সম্ভাবনা আছে না নাই? বেশি কমু না, কারণ বেশি কইলে আবার সহ্য হইব। আলেম ওলামারা বেদাত বলেছে, আপনি সতর্ক হয়ে যাবেন।